জোর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। তারপর সবাই দেখেছেন এই যে আপনার ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? আজকে দুঃখ হয়, কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমরা গত 17 বছরে আমাদের এই বিএনপিরই প্রায় 1000 লোককে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাপাসিয়াতে কয়টা মামলা? কাপাসিয়ায় মামলা জোরে বলেন, 100টার বেশি। ছাত্রদের নেতারা কতগুলো জেলে গেছে না? রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারতো না, তাই না? আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারতো না, খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, আর টাকা চায়, টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায়, মামলা দেয়, ঠিক না? বন্ধুগণ, এই হান্নান শাহ সাহেবও মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন উনি যাচ্ছিলেন তখন ওইখানেই তার হাতের ব্যথা শুরু হয়, তারপরে তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান। ব্রিগেডিয়ার হান্নান শাহর সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে। আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম। প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমউদ্দিন রোডের কারাগারে। ওটা খুব পুরনো কারাগার, জায়গা ছিল না। সেবারে একসাথে আমরা প্রায় 17 জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম। যে ছোট্ট ডিভিশন আছে, মাত্র 10টা রুম, সেখানে জায়গা নাই। আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো। সেই সেলের বর্ণনা আমি করতে পারবো না। রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চেনেন, ইঁদুর আর চিকা 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 বলে, সব দৌড়াদৌড়ি করে, ঠিক মতো বসে থাকা যায় না। তো সেদিন হান্নান সাহেব বলেন যে চলেন আমরা কাজ করি, আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিক, কাশিমপুরটা অনেক বেটার। তো তার পরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেক দিন একসাথে ছিলাম। বন্ধুরা, এই মানুষটি ছিল সত্যিকার অর্থেই একজন গণতান্ত্রিক। যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে, এবং তার চলাফেরা ছিল সত্যিকার অর্থে একটা ব্রিগেডিয়ারের মতো, কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তার ছিল অশেল আনুগত্য, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন শহীদ হলেন, যখন কুচক্রীরা চেষ্টা করলো তার সেই মরদেহকে লুকিয়ে ফেলবে, তিনি কিন্তু তখন ছুটে গেছেন, গিয়ে তার লাশকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছেন। এই জেল হান্নান শাহ গণতন্ত্রের পক্ষে সারাক্ষণ কথা বলেছেন। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? কাজ বন্ধ করার চেষ্টা করেছে, বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত যাই হোক, আমাদের দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা, মালিকেরা বুঝতে পেরেছে, বুঝতে একসাথে আলোচনা করেছে, আবার গার্মেন্টস গুলো খুলেছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন।
আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই। আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যে সরকার এখন এসছে এই সরকারকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। যিনি এর প্রধান তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারা বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তারা দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেফতার হয়েছি। যখন ওই প্রস্তাব দেওয়া